সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমি আপনার সামনে যে আয়াতে করিমা পড়েছি, আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ এখন একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে উলামায়ে কেরামক লে ডরাই। জেলা ডরাইবার হক, জেলা আল্লাহ রব্বুল আলামিন দে ডরাইবার ভয় করবার যেতটুকু হক অতটুকু হক একমাত্র আদায় হয়, আর অতটুকু ডর আর ভয় একমাত্র পাওয়া যায় উলামায়ে হক্কানি আর রব্বানি যারা যারা উলামায়ে হক, উলামায়ে নেক। আর এই উলামায়ে হক্কানি আর রব্বানি নেক উলামা হল গড়ার পীঠস্থান হইল, কেন্দ্র হইল এই মাদারিস হল। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমরা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমরা জানি, আমরা শিক্ষিত সমাজ। প্রায় দীর্ঘ ২৫০ বৎসর ইংরেজের বিরুদ্ধে উলামায়ে কেরামকলের নেতৃত্বে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বিভিন্ন আন্দোলন চলছে। কত যে উলামায়ে কেরাম শহীদ হইছেন, আর কত মুসলমান হল শাহাদত বরণ করছেন। এটা দীর্ঘ বড় লম্বা ইতিহাস। ইতিহাসও পাওয়া যায়। আমি সংক্ষেপে দুই এক কথা হইয়া 1857 ইংরেজির বাদে 2 হাফতার মাঝে মাত্র 14 দিনের ভিতরে 52,500 আর মতান্তরে 57,500 উলামায়ে কেরামকলরে আপনার নিহত করা হইছে, মার্ডার করা হইছে। 52,500 নতুবা 57,500 উলামায়ে কেরাম শহীদ হইছেন মাত্র 14 দিনের ভিতরে। আমার বুজুর্গ হল, দুস্থ হল, 1863 থেকে 64 মধ্যে 14,000 উলামায়ে কেরাম রে গাছ তুলিয়া ফাঁসি কাস্টে ঝুলাইয়া আপনার ফাঁসি দেওয়া হইছে। দুই লক্ষাধিক প্রায় 2.5 লক্ষ মুসলমান এই স্বাধীনতার ক্ষেত্রে, স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আপনার শাহাদত বরণ করছে। বিভিন্ন লাইনে বিভিন্নভাবে মুসলমান বেটাই বেটিন হরুতা মরুতা সারাই মিলাইয়া কইতরা প্রায় 1 কোটি মুসলমান বিভিন্ন লাইনে আপনার ক্ষতিগ্রস্ত হইছেন এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। এর বাদে আপনার ভারত স্বাধীন হইছে, এটা অত সহজে হইছে না। আর যদি এই সময় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যদি উলামায়ে কেরামকলে যদি নেতৃত্ব না দিতা, আর উলামায়ে কেরামকল আগে না পড়তা, তে আরো 300 বৎসর বাদে, কেউ কইতে আরো 500 বৎসর বাদে হয়তো ভারত স্বাধীন হইল অনেকই না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, উলামায়ে কেরামকলর মাঝে ইলা অলি হল, বড় বড় আলিম উলামা হলরে জেলের মধ্যে হারানি হইছে। ওই সময় যখন তান আবো দাড়ি মুসপুরা ফুটিছে না, আর জেল থাকি বারোইছন বুড়া হইয়া, দাড়ি ফাঁকনা হইয়া, চুল ফাঁকার বাদে, দাড়ি ফাঁকার বাদে
চুল দাড়ি ফাঁকিয়া সাদা হওয়ার বাদে জেল থেকে বার হইছেন। এটা এক দুই আলিম নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এর বাদে আপনার ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইংরাজির যুদ্ধর পরে এই যুদ্ধ যেভাবে ওলামায়ে কেরাম হলে নেতৃত্ব দিছেন, এই যুদ্ধের মধ্যে আপনার ইংরেজর লাগি বহুত জোরদার টক্কর হইছে, মোকাবেলা হইছে। ইংরেজর বড় অফিসারের কাছে ইংরেজের রিপোর্ট তলব করছে যে অত আগ থাকি প্রস্তুতি নিয়া আর এত জোর কদমে তোমরা আন্দোলন চালাইলায়, ফায়ারিং করলায়, ফাঁসি দিলায়, এরপরেও তোমরা নাকাম হইলায়, তোমরা পরাজয় বরণ করলায়, তার কারণ কিটা? ওই সময় ইংরেজ অফিসারে যে রিপোর্ট দিছেন, ওই রিপোর্টের মধ্যে উল্লেখ আছে যে যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের মুসলমান হলর মধ্যে ইমানি জজবা রইব, ততদিন আপনার জেহাদর জজবা রইব। আর যতদিন জেহাদর জজবা রইব ততদিন পর্যন্ত এই হিন্দুস্তানও যুদ্ধ করিয়া মুসলমানের লগে লড়িয়া কামিয়া হওয়া যাইত না। যতদিন পর্যন্ত হিন্দুস্তানের জমিনও আপনার জেহাদর জজবা রইব, এই জেহাদর জজবা, জেহাদর স্পৃহা যতদিন পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানের মধ্যে রইব, ততদিন পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে লড়িয়া কামিয়াব হওয়া যাইত না। বলে তাহলে মুসলমানের মধ্যে থাকি, মুসলমানের অন্তর থাকি কিভাবে জেহাদর স্পৃহা দূর করা যায়? বলে এটা করতে হইলে তো দুইটা কাম করা লাগবো। এক নম্বর হইল উলামায়ে কেরাম হলর নাম মিটানি লাগবো, আর দুই নম্বর হইল কোরআনের অস্তিত্ব মিটানি লাগবে। আমি ইতিহাসবিদ নাই, পর্যায়ক্রমে ইতিহাস কইতাম পারতাম নাই, আর কইয়ারও না, সংক্ষেপে তোরা দুই চারটা কথা কইয়া। ইংরেজর অফিসারে জবাব দিছেন যে যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে জেহাদর অনুভূতি থাকবো, জেহাদর জজবা থাকবো, ততক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের জমিনও মুসলমানের বিরুদ্ধে লড়িয়া কামিয়া হওয়া যাইত নাই। আর এই মুসলমানের অন্তর থাকি জেহাদর অনুভূতি, জেহাদর জজবা, জেহাদর স্পৃহা, এটা দূর করতে হইলে, এটা মিটাইতে হইলে এক নম্বর উলামায়ে কেরামর নাম ও নিশান মিটানি লাগবো, আর দুই নম্বর হইল কোরআনের অস্তিত্ব আপনার মিটানি লাগবে। ইংরেজ সরকারের অর্ডার অনুযায়ী আপনার জায়গায় জায়গায় উলামায়ে কেরাম হলরে আপনার অ্যারেস্ট করা আরম্ভ করা হইল। উলামায়ে কেরাম হলরে দেখলে আপনার গুলি করা আরম্ভ হইল। উলামায়ে কেরাম রে দরিয়া নিয়ে আপনার গাছের লগে লটকাইয়া ফাঁসি দেওয়া আরম্ভ হইল। ইংরেজ সরকারের তরফ থেকে, ইংরেজের তরফ থেকে অর্ডার করা হইল যেন লম্বা টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা ভাইবায়, যেন লম্বা পাঞ্জাবিওয়ালা ভাইবায়, যেন আপনি টুপিওয়ালা ভাইবায়, দড়ি দড়ি তুমি টাইম গুলি করবায়, ফাঁসি দিবায়। বড় গভীর অগ্নিকুণ্ড, আপনার অগ্নিকুণ্ডর ইন্তজাম করা হইল। জেলা নমরুদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্বালাইবার লাগি বড় গভীর অগ্নিকুণ্ড বানাইছিল। ওলা ইংরেজর অফিসার হলর নির্দেশে ইংরেজ কর্মচারী হলে বড় অগ্নিকুণ্ডর ইন্তজাম করলা। আর ইন্তজাম করিয়া প্রতিদিন 80 জন উলামায়ে কেরাম হলরে উলঙ্গ করিয়া, আর কিছু কিছু উলামায়ে কেরাম হলরে শুয়োরের চামড়া ভিন্দাইয়া, শুকরের চামড়া ভিন্দাইয়া অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হইত। নাউযুবিল্লাহ। একদিন নাই, দুই দিন নাই, প্রতিদিন ওলা 80 জন তারা আপনার এক অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইতা, খেয়রে শুয়োরের চামড়া ভিন্দাইয়া আর খেয়রে আপনার উলঙ্গ করিয়া এই অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইয়া জ্বালানি হইত। ইংরেজ অফিসারে কয়, কোন একজন আলিমের মুখ থেকে আমি এই কথা, আমি সারেন্ডার হওয়ার কথা শুনলাম না। কোন এক আলিমের কথা কইল না যে আমি ইংরেজের বিরোধিতা ছাড়ি দিব, আমার কঠিন শাস্তি থেকে মুক্তি দিলাম। আমার মাত বুঝবেন জানি আপনারা, জি
একজন আলিমর মুখ থেকে কথা বাইর হইছে না, একজন আলিমর মুখ থেকে কথা বাইর হইছে না যে আমি তোমার তান বিরোধিতা সারি দিব, স্বাধীনতা অর্জনের দাবি থেকে আমি সরিয়ে দিব, আমারে অগ্নিকুণ্ডত ফলাইও না। বরং বারবার তারা কথা দিকেইছে, উলামায়ে কেরাম হলরে পরীক্ষা করছে, যাচিছে, দেখো তুমি দেন যদি ইংরেজের বিরোধিতা সারি দেও, স্বাধীনতার দাবি থেকে যদি তুমি দেন সরিয়ে আই যাও, তাইলে তোমার তান্ডে কঠোর শাস্তি থেকে মুক্তি দেওয়া যাইব। কিন্তু একজন আলিমের মুখ থেকে এই কথা আপনার ফুটিছে না, প্রকাশ হইছে না। একজন আলিমে নতশির করছেন না, মাথা নত করছেন না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এটা আজকাল কোনো আলিমও নাই। এটা আমি লুকমান আর সুফিয়ান আর উসমান আর ফল্লা টল্লা নাই। আজকাল কোন হাজারো উলামা হলরে যদি এক পাল্লাত তোলা যায়, আর এই জমানার এক আলিমকে যদি এক পাল্লাত তোলা যাইতো, হয়তো সমান হইব কিনা। ওলা বড় বড় উলামা হলরে, ওলি আবদাল হলরে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে ইংরেজর বানাই, ইংরেজর প্রস্তুত করা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাহ আহমদ শহীদ রহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যে শাহ ইসমাইল শহীদর তকওয়াতুল ঈমান কিতাব দেখিয়া 3.5 লক্ষ মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হৌ জমানার বড় ওলি, বড় আবদাল, খালি আলিম নাই, বড় দরজার ওলি আসলা, জান আতর কিতাব লেখা তকওয়াতুল ঈমান কিতাব। ইমানের মজবুতি কি এর দ্বারা আসে? আসল ইমান খারে হয়, ওটা হইল কিতাবর শিরোনাম, কিতাবর হেডলাইন, কিতাবর মেইন নাম। তো তান তকওয়াতুল ঈমান ওখান পড়িয়া 3.5 লক্ষ মুসলমান হইছেন। হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতে তো ভাই পয়সা লাগে না? না লাগে? তালবা ভাই হলরে হইয়া কিছু আওয়াজ দেও না। তকওয়াতুল ঈমান পড়িয়া 3.5 লাখ মুসলমান হইছেন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, শাহ আহমদ শহীদ রহমাহুল্লাহ তাআলা আলাইহির চেহারায় মুবারক দেখিয়া 40 লাখ মুসলমানে আপনার তান হাত বয়াত করছেন। সুবহানাল্লাহ। আজকাল কোন ওলিয়া উলিয়া আপনার আমার এলাকাত আওয়ার বাদে 10,000 মানুষ বয়াত হইল, ওলা এক ওলি আল্লাহ দেখাইতে পারবানি। ওলি আল্লাহ তো আসল, কিন্তু ওলা এক মজমা, ওলা এক পরিবেশ আপনার আমার দেশ হয়নি, হইবনি কোনোদিন। জি পুরা মাতন জানি লগইয়া 10,000 মানুষ জমাইটা পারতা নাই, আর জমাইলে 2,000 মানুষ বয়ত হইতা নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ওলা উষা দরজার বড় বড় ওলি আবদাল হলে শাহাদত বরণ করার বাদে এই দেশ স্বাধীন হইছে রে ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল। অত সহজে স্বাধীনতা আইছে না। যেদিন ছিল বাগানে প্রয়োজন, রক্ত দিয়েছি মুরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। উলাইকা আবাই, এরা আমরার পূর্বপুরুষ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনাল মাজামিউ ইয়া জারীর। এক শায়রে আর এক শায়রের লগে চ্যালেঞ্জ করতে কইতরা, তান পূর্বপুরুষের গুণাগুণ গাইয়া কইতরা এরা আমরার পূর্বপুরুষ। ওলা গুণে গুণান্বিত পূর্বপুরুষ যদি তোমার খানদানের মধ্যে তখন, তোমার বংশের মধ্যে তখন, তাহলে তুমি আমরার সামনে উপস্থাপন করিয়া দেখো, তুমি পেশ করিয়া দেখো। তে আমরার পূর্বপুরুষ উলামা হলইলা ও আকাবিরিনে দেওবন, উলামায়ে দেওবন, হ্যাঁ আই নদোয়া হোক, দমিয়ত হোক, যারাও হোক, এরা ও উলামায়ে দেওবন থেকে আপনারা আইসন।
এরাও উলামায়ে দেওবন্দ রশির মধ্যে আপনার ধরা আসন। আর এই উলামায়ে দেওবন্দে আপনার এই স্বাধীনতা অর্জনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। আর এই উলামায়ে দেওবন্দ আর দেওবন্দর ফজিলত আমরা অস্বীকার করতাম পারতাম না কিয়ামত পর্যন্ত। হারমোনি কৌকা সাহেব জি। আর খালি দেওবন্দ দেওবন্দ খোয়াত লাগিয়া আপনার কাসিমুল উলুম, আপনার আফজলুল উলুম, আপনার তালিমুল কোরআন আপনি ফাউ দিলে হইতো না। আমরা এলাকার বড় এক জেহালত আছে, মনে করেন বাসকান্দি মাদ্রাসা দিলে আপনার বলা মুসিবত দূর হয়ে যায়। বাসকান্দি মাদ্রাসার বিরুদ্ধে মাতিয়ার না, কথাখান খেয়াল করুন জানি। আমরা ওলা গলত ফহমি বনি গেছে যে বাসকান্দি মাদ্রাসা দিলে বলা মুসিবত দূর হয়ে যায়। বলা নানি হোক সানজি আর মারতা নাই, মনে হতো বাসকান্দির বিরুদ্ধে মাতিয়ার। তোরা আমার সময় দেখুয়া লগে জিও দিনা হোক ইনশাল্লাহ বাসকান্দির বিরুদ্ধে মারতাম না। কইয়া আমরা মানুষের কিছু ওলা মন হয়ে গেছে বুধবাই বাসকান্দির দিলে খালি মুসিবত দূর হয়ে যায়, বলা মুসিবত দূর হয়ে যায়। আর কোনো হানো দিলে মনে হয় বলা মুসিবত দূর হয় না। মা হাসানা মিশা হইন না জি। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, বাসকান্দিকে আপনারা চিনাইছে ও কাসিমুল উলুম মাদ্রাসায়। বাসকান্দি মাদ্রাসা আপনারা চিনাইছে এই তালিমুল কোরআনে। বাসকান্দি মাদ্রাসা আপনারা চিনাইছে আফজলুল উলুমে। দেওবন্দ মাদ্রাসা ওখানে চিনাইছে, ওখানে পয়লা আপনারে আলিম বে তে সে পড়াইয়া আতা আলিম বানাইয়া দিছে। বাদে গেছেন আপনি সেরাগি, বাদে গেছেন আপনি বাসকান্দি নাই দেওবন্দ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। হ্যাঁ, বাসকান্দি দিলে বলা মুসিবত দূর হয় কিতার লাগি আমরা যে কল্পনার ধারণা বলছি এখানেরও আমি জবাব দিয়া। বাসকান্দির হুজুর হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুতুবুল আলম হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি বড় দরজারে বলি আসলা, কুতুবুল আলম আসলা, ওলা আল্লাহর কাছে কান্দিসলা, ওলা খান্দা কুটি গসলা, আর ওলা আল্লাহর কাছে ওলা তান মাদ্রাসা খান গ্রহণ করাইয়া গেছলা। যখন মুসলমানের দিল খালি বাসকান্দির কথায় মা কিয়াল কথা নি আপনারা জি। এর মানে কথা নাই যে বাসকান্দি মাদ্রাসা দিলে আপনার মুসিবত দূর হইব, সেরাগি মাদ্রাসা দিলে মুসিবত দূর হইতো নাই, তাসিমুল উলুম মাদ্রাসা দিলে মুসিবত দূর হইতো না। ইলা মাসলা নাই। আপনারা হাদিস শুনছেন, আপনারা ওয়াজ মসজিদে শুনিয়ে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সদকার বদৌলতে বলা মুসিবত দূর হয়, সদকার কারণে সদকার বরকতে আফত বিপদ দূর হয়ে যায়। এই সদকা যদি আপনি কাসিমুল উলুম খাটলতলি মাদ্রাসার মধ্যে আপনি সদকা করেন আপনার মুসিবত দূর হইব। আপনি যদি তালিমুল কোরআনের মধ্যে সদকা করেন আপনার মুসিবত দূর হইব রে ভাই মুসলমান। আপনি যদি কোনো মাদ্রাসা না দিয়া কোনো গরিব গুরবার মধ্যে দিলেন, কোনো এতিমখানার মধ্যে দিলেন, তাইলে সদকার বরকতে আপনার মুসিবত দূর হয়ে যাব। আপনি যদি কোনো আত্মীয় স্বজনকে দিলেন, আপনার সিলা রহমি আদায় করতে গিয়ে কোনো আত্মীয় স্বজনকে দিলেন, এই সদকার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার মুসিবত দূর করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইতা নানি অত বড় খুশখবরি উনাইলাম খানো ভাইবা আখতো বাসকান্দি। হ্যাঁ, এক বিপদ ঘটছে, লগালগ আপনার কাসিমুল উলুম মাদ্রাসা দেন, আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা তালিমুল কোরআন আছে, তালিমুল কোরআনের মধ্যে দিলেন, আপনার মসজিদের বক্স পাইছেন, মসজিদের বক্সের মধ্যে দিলেন, আপনি এক ভিখারি গরিব পাইছেন, এক ভিখারিরে আপনি সদকার নিয়তে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবত দূর করিয়া দিলেইবা। বাসকান্দি তো দেখতো আগেন বড় মাদ্রাসা দিতা, কিন্তু বড় মাদ্রাসা ইকান লেম হই দিব যদি ছোট মাদ্রাসা ইটা থাকে না। মানতরানি আপনারা এই কথা আমার একমত হইতিরানি জি।
যদি এলপি স্কুল থাকে না তাহলে এমই স্কুলের খোরাক রইত নাই, এমই স্কুলে ছাত্র পাইত নাই, এমই স্কুলের মাস্টার হলে চাকরি পাইতা নাই। এমই স্কুল যদি থাকে না তাইলে হাই স্কুলের কোনো মানে নাই, হাই স্কুলের ছাত্র আপনি পাইতা নাই। যদি হাই স্কুল থাকে না তাইলে আপনি কলেজের ছাত্র পাইতা নাই, আর যদি কলেজ থাকে না আপনি ইউনিভার্সিটির আপনি ছাত্র পাইতা নাই। আপনি সেরাগিনা থাকলে বাসান্দির কোনো ভ্যালু নাই, তাসিমুল উলুম তার অন্যান্য মাদ্রাসা না থাকলে সেরাগিরও কোনো ভ্যালু সম্মান নাই। ওখানে আপনারা দারুল উলুম দেওবন্দ সিনার, ওখানে আপনারা বাসান্দি সিনার, মা ঠিক না বেঠিক হইয়ার হোক চায়। গতিকে বরং সব ওখানে দিবা, এই মাদ্রাসার মধ্যে আপনার বাসান্দির মানুষে আইয়া দিত নাই, এই মাদ্রাসার মধ্যে আইয়া শিলচরের মানুষে দিত নাই, এই মাদ্রাসার মধ্যে আইয়া ত্রিপুরার মানুষে ধর্মনগর মানুষে আইয়া দিত নাই, এই মাদ্রাসার মধ্যে আইয়া উল্টা করিমগঞ্জ থেকে আইয়া মানুষ সদকা দিত নাই। আপনি ওখান থেকে গেলে হইবা হয়তো 100 নাই 500 1000 দিব, মা তাছাড়া মিশা মাতিয়া জি আপনার করিব ওখান। হ্যাঁ বাসখান্দির মৌকা পাই না, আপনি বাসখান্দির বড় মুদরসা হিসাবে আপনি মাঝে মাঝে দেন জানি, কিন্তু আপনি হামেশা এই মুদরসারে আপনি দেওয়া লাগবো, এই মুদরসারে আপনি খাদিরের মত করা লাগবো, এই মুদরসারে আপনি সব সময় স্মরণ করা লাগবো রে ভাই মুসলমান। ওখানটা যত আপনি মজবুত বানাইবা ওখানের কারণে আপনার বাসখান্দি মজবুত হইব, আর বাসখান্দি যত মজবুত হইব তত দারুল উলুম দেওবন্দ মজবুত হইব রে মুসলমান। সুবহানাল্লাহ। আস্তা ইন্ডিয়ার মানুষে দিতরা বাসখান্দি, আর আস্তা ওয়ার্ল্ডের মানুষে দিতরা দেওবন্দ। হাসা হইয়ার না মিশা হইয়ার হকুয়া চাই জি। গতিকে ভাই হল আপনি যদি বাসখান্দিতে 100 টাকা দেন, আপনি এই মুদরসার আপনি 500 টাকা দেওয়া লাগব, কারণ এই মুদরসার যদি এই অঞ্চলের মানুষে না দেন তাহলে দেনেওয়ালার কোনো মানুষ নাই, ফিরিস্তা হল আসমান থেকে ইয়া দিতা নাই, এগুলো আপনারা দেওয়া লাগবো। হে আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। হ্যাঁ বাসখান্দি মুদরসা তো মাঝে মাঝে দেন জানি, হ্যাঁ ও কিতা কালেক্টর গলা ইলে দেন জানি, কালেক্টর ছাড়াও দেন জানি, বাসখান্দিতে আমরা পড়েছি, আমরারও মহব্বত আছে, কিন্তু বাসখান্দি হইয়া যদি ইগান যদি নিবাইলাম তে আপনার বাসখান্দি হন আস্তে আস্তে আবাদে বাসখান্দিও খোরাক খাইতো নাই, ছাত্র খাইতো নাই। মা কাছে না মিশা বেজারিত জানি আপনারা ই বাসখান্দিরও মাঝে মাঝে দেন জানি, জেলা আমরারে দেন জানি, জেলা আমরারে দেন জি। আর খালি যদি ইগানে রোয়াত লাগিয়ে বাসখান্দি ফাউরি লাই সেইটাও বেইনসাফি হইব, হ্যাঁ দেওবন্দ ফাউরি লাইন এটাও বেইনসাফি হইব। ইটারও ইয়াই রাখতা মাঝে মাঝে মোক সুযোগ সুবিধায় দিতা, আর ইটারও হামেশা দিতা। হিনো আস্তা ইন্ডিয়ার মানুষে দিতরা, ওয়ার্ল্ডের মানুষে দিতরা দেওবন্দ। হিনো আপনি 100 টাকা দিলে হইব, কিন্তু ইনো আপনি 100 টাকা দিলে হইতো না। ওনার জরুরত যতটুকু আছে আপনার হাইসিয়ত আপনার সামর্থ্য অনুযায়ী অতটুকু আপনি দিতা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এটা প্রাসঙ্গিক মাত, কোনো মাদ্রাসার বিরুদ্ধে নাই। বাসখান্দি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার উস্তাদ, আমি জীবনে ছাত্র জমানা 3 বার তান গেছে বয়াত ওয়ার লাগি আমি চেষ্টা করছি, তাই ছাত্র জমানা ছাত্র বয়াত করুন না, নিশ্চয় আপনারা জানা আছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, খুব অসুবিধা করে আমার, এরপরও আপনারা সামনে মাতি আর আল্লাহ হস্তে ভুল ত্রুটি হয়তো মাফ দেন জানি, আমি অসুস্থ মানুষ। 3 বার আমি বাসখান্দি হুজুরের কাছে বয়াত ওয়ার লাগি চেষ্টা করছি। পয়লা ফেদায়ে মিল্লত আপনারা জানেন সেরাগি মুদরসা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি খেয়ে কোন 47 বার, খেয়ে কোন 37 বার লাগাতার সেরাগি মাদ্রাসা আইছেন। সুবহানাল্লাহ হইতা নানি আল্লাহ রসুলের খানদান বংশধর, তখন এক মদনী আইতা এবলাকুল্লাহ খানের অন্য এক মদনী হন এক মদনী হন এক মদনী ভাই দিতরা আপনারা ইলা নাই, ও এক মদনী আইতা। আর আস্থা করিমগঞ্জে মাত্র 3টা প্রোগ্রাম, সেরাগি মাদ্রাসা, বাংলা মাদ্রাসা, বাগবাড়ি মাদ্রাসা জি। তো ফেদায়ে মিল্লাত রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি সেরাগি মাদ্রাসার জলসাতে আইছেন। আমি এই সময় একবারে ছুট্ট আসলাম, আমি হযরতের কাছে বয়াত ওয়ার লাগি আমি এক মসজিদ জায়গা আমি বয়াত করাই দিলাম, এই জায়গাতে আমি এই মসজিদে ঢুকলাম বয়াত ওয়ার লাগি। কিন্তু ফেদায়ে মিল্লাত সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎকালীন সেরাগি মাদ্রাসার হেড মাওলানা হযরত ইয়াসিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইলা, ও ইয়াসিন সাহেব যদি কোনো তালবা থাকে আপনি উঠাই দেন। যেমনি কেন শুনছি উর্দু মাত্র ওই সময় পুরা বুধ ভাইয়ার না মাত্তামো ভারিয়ার না এক দর আমাই গেছে, ও ইন থেকে বার হয়ে গেছে।
মনে হয় তার জিন্দগির আখের সাল হইব। মনস্থ করলাম যে মদনী খানদানও তো বয়াত হইতাম, পারলাম না। বাসকান্দি হজরতর গেছে এখন বয়াত হইতাম, বাসকান্দি হজরতর কাছে বয়াত হইতাম, ও তোলা কোনো জলসার সুযোগ পাই না। একদিন শুক্রবারে আমি বাসকান্দি হুজুরের বাড়ির আলাকুলিগুর মসজিদে আমি নামাজ পড়িলাম। আর নামাজ পড়িয়া যখন তান দেখলাম তাই ফারাগত হয়ে গেছেন, অবসর হয়ে গেছেন। ওইটা আমার বড় মায়ার ছাত্র, বুজুর্গ দেখাইবার লাগি হইয়ার না। হকিকত মাত কইলাম সোনামুড়াত আমি তানে 5-6 বছর পড়াইছি। বড় বালা মানুষ, বড় বালা খলিক। তো আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। বাসকান্দি হজরতর বাড়ির যখন গেলাম বয়াত হইতাম, আস্তা বাড়ি টঙ্গি মানুষে বড়া, বয়াত আর তো কোনো লাইন নাই, খালি ফানি ফোড়া ফুফোড়া খালি দিতরা। আস্তে আস্তে আপনার যখন আসর টাইম হয়ে গেল, বাসকান্দি হজরতর পক্ষ থেকে এলান করলা যে হুজুর এখন বয়াত করবা, যেগুলো বয়াত হইবার লাগি আপনারা ইচ্ছুক আপনারা এই কামরার মধ্যে জমি যায়। মনে মনে কইলাম আইজ চান্স মিলছে, ইনশাল্লাহ আইজ বয়াত হয়ে দিব। যখন সারা মানুষ জমি গেলা আর আমি দরজার আড়ালে আমি খুনার মধ্যে আমি লুকাইল অবস্থায় আমি আসলাম। আর আমি মনস্থ করলাম আজকে আমি সাকসেস হয়ে যাব, আমি কামিয়াব হয়ে যাব। আজ বাসকান্দি হুজুরের কাছে বয়াত হয়ে যাব ইনশাল্লাহ, আজকে আমি আর মাহরুম রইতাম না। হযরতে যখন পাগড়ির মধ্যে ধরলা আর দরিয়া লগে লগে এলান করলা যে আমার মজলিসের মধ্যে খানতাল বা একজন আছো, তুমি উঠিয়া যাও। খুব আউড়ে লুকাইলাম। তো বাসকান্দি হুজুরে যখন কইলাম আমার মজলিস ওখানে তালিবে ইলম খেয়ে আসরে বা তুমি উঠি যাও, দেখলাম এখন যদি উঠি না তাইলে হযরতর বদদুয়া লাগবো, হযরতর বদদুয়া আমি নষ্ট হয়ে দিব। ও আমি এই মজলিস থেকে উঠি গেলাম, এই দিন আমি বয়াতের সুযোগ পাইলাম না। তখন আমি আল জামিয়ার ছাত্র বদরপুর পড়ি। যে সময় চারম পাঞ্চম হরিয়ার, তখন ও আপনারা এলাকার বুজুর্গ নাইবি আমির শরীয়ত সাহেব হযরত মৌলানা ফয়জুল জালাল সাহেব, আপনারা সিন্ত্রা নি আপনারা হুজুরে তো আল জামিয়ার দীর্ঘদিন বুখারী শরীফ পড়াইছেন, এমনকি রিটায়ার্ড হওয়ার বাদে হুজুরে পড়াইছেন। তো আমারে বড় মায়া কর্তা এক কারণে, আমার ওয়ালিদ সাহেব বাঙ্গা ভাষা হেড মৌলানা আসলাম মুফতি আব্দুর সাহেব ওই সময় মায়া কর্তা। আর আমার নানা আসলা শেখ আব্দুল বারি সাহেব, বড় দরজারে হলি, ওই হিসাবে মায়া কর্তার। আমার মামাই আল জামিয়াত পড়াইতা সলমান সাহেব, নিশ্চয় আপনারা সিন্ত্রা। ও আমার খুব মায়া কর্তা ধর্মনগরী হুজুরে। হেরে হেরে মাহরুব বাদে হই দাও বা আমার হাত খুব বেদনা করে, টিফা দেও প্রথমে টিফিয়া দেও, টিফাত লাগলাম টিফতে এত বেদনা করে তাই না যাও এখানে আর হইন না। টিফতে মুরব্বী মানুষ টিফতে এত বিষ করে। আর এবার রাইট হয়ে গেছে, জাগিরও যাইতাম, রাস্তা আন্দাই রই যার দরও করে তাই না যাও হইন না। আর আমি কই আল্লাহ একটা বার্তা হইন না, গীতার লাগি যাও। যাক ওলা মায়া কর্তা। মিশকাত শরীফ পড়ার বাদে খেয়াল আসলো হুজুরের গেছে হদিসে পাক পড়িমু, বুখারী শরীফ পড়িমু। ও আল্লাহ এই সময় খাসার টাইটেল মাদ্রাসা বনি গেল। আর অন্য আমরা শেখুল হদিস ওইটা না ওইটা, আর এর ভাগে দিয়ে খাসার টাইটেল মাদ্রাসায় নিল গিয়া টানে হলো খাসার টাইটেল মাদ্রাসা। মাত খেয়াল কথা নি আপনারা, গেলাম খাসার টাইটেল ওলা আস্থা আসলো এই ধর্মনগরী হুজুরের প্রতি। ওয়াল ইনো নয়া মাদ্রাসা হইছে, তারা হইতে পারেন না, জাগির দিবা না, লজিং দিবা না, বোর্ডিং দিবা। ও আর কইলাম না, খারবার হইতো না, যাইয়ার গিয়া তিয়া যাইতাম কি বাসকান্দির। ও গেছিলাম বাসকান্দি হজরতর, হো যে আমার তমন্না আসলো হজরতর গেছে বয়স হইতাম। ও গেছিলাম বাসকান্দির, তান ইন্তেকালের বরস। যাক হুজুরে বহুত মায়া করছেন। 1 বছর হুজুরের গেছে, 1 বছর নাই প্রায় 3-4 মাস পড়িছি। আর বাদেও বছর হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, আমার আর বয়স হওয়া হইছে না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। ও বাসকান্দি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর দরবারে ওলা খান্দিছন, আর ওলা গ্রান করাইয়া গেছেন। এখন খালি হাঁটতে বইতে আমরা বাসকান্দির কথা ইয়াই দয়।